দরদি ইসলাম দরদি মুসলিম ভাই ও আব্বু, প্রশংসা মাতৃমোহন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তেই, যে আল্লাহ আমাদেরকে সুস্থ সশরীরে রেখে তার পবিত্র ঘর জুমার মসজিদে এসে দুই রাকাত সালাত সম্পূর্ণ করে আবারও কিছু কোরআন হাদিসের কথা তথা খুতুবা শ্রবণ করার সুবর্ণ সুযোগ বা তৌফিক করে দিয়েছেন, তাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার বিষয় কোনো একটা নির্ধারিত নয়, তবে যদি বলা যায় তাহলে মুসলিমদের ভারতবর্ষে আসার ইতিহাস, তারা কতদিন থেকে ভারতবর্ষে আছে সংক্ষিপ্ত ও স্বল্প জ্ঞানে, তার সাথে সাথে সত্য কথা বলতে হবে প্রত্যেকটা মানুষকে, যেহেতু এটাও একটা বিষয় ধরা যেতে পারে। কয়েকটা বিষয়কে একত্রিত করে সংক্ষিপ্ত সময় আজকে খুতবার সময় ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের পূর্বেই আমি আপনাদের কাছে একটা বিষয় উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে যে আজকে ভারতবর্ষের মুসলিমেরা এত লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, নিবৃত কেন? এর যদি সারমংশ টানা যায়, নিচর হবে যে আমরা বিচ্ছিন্নতা অবলম্বন হয়েছি এর কারণে। এক, দুই, প্রথম হবে যে আমরা কোরআন ও হাদিসকে ছেড়েছি, আর দ্বিতীয় নম্বর কারণ হবে যে আমরা নিজেদের মধ্যে দলবদ্ধ করে নিয়েছি, বিভক্ত হয়েছি। ফলেই আজকে বিভিন্ন যারা শক্তির দাবিদার বর্তমান প্রেক্ষাপটে, সেটা ভারতবর্ষে হোক অথবা ভারতবর্ষের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে হোক না কেন, তারা আজকে আমাদের উপরে যে হস্তক্ষেপ, হস্তান্তর বা আমাদের প্রতি জুলুম, অন্যায়, অবিচার, নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আমরা বিভাজন হয়েছি, আমরা নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করেছি, বিভিন্ন পার্টির সাথে সংশ্লিষ্ট হয়ে নিজের ঐতিহ্য, নিজের ওয়েট, নিজের সম্মান, নিজের ভ্যালুয়েশন, নিজের অস্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি বলেই বর্তমানে ভারতবর্ষে নয় সারা বিশ্বের মাটিতে মুসলিমরা নিবৃত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। যদি আপনি বিচক্ষণ বা জ্ঞানী কোনো মানুষ হতে পারেন, তাহলে আলোচনার মানদণ্ডে আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে কটা পার্টি করা দরকার, কোন পার্টি আমাদের জন্য কার্যকারী। পার্টি একটাই, সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি। কোরআন ও সুন্নাহর মানদণ্ডে জীবন যাপন করা ছাড়া পৃথিবীতে কোনো আর বিকল্প পথ নাই, যেখানে আপনার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আপনার ভ্যালুয়েশন, আপনার ঐতিহ্য টিকিয়ে রাখতে পারেন, কোথাও না। আপনি বলবেন কোরআন হাদিস মানতে গেলে তো ভারত থেকে হাঁকিয়ে দিচ্ছে, হাঁকাবেই, এটা স্বাভাবিক, হাঁকাটাই আপনার জন্য সম্মানজনক। যে অনেক কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার নেই। যেটা আজকের মেন বিষয়, সেটার দিকে আমি ধাবিত হচ্ছি। সম্মানিত সুধী, সময় এখনো আছে। আপনি এক অপরের দোষ ত্রুটি না খুঁজে বাড়িয়ে, এক অপরের সাথে হিংসা বিদ্বেষে জড়িয়ে না গিয়ে, আমাদের ওয়েট, আমাদের সম্মান, আমাদের মর্যাদা বা নিজের একটা সম্মান, নিজের মর্যাদাকে হারিয়ে না দিয়ে আমরা নিজেরাই, প্রতিটি মানুষ নিজের দিকে তাকিয়ে আমরা ঈমান সুরক্ষিতর সাথে সাথে নিজের বডি, নিজের পরিবার, নিজের মুসলিমদের ঐতিহ্য একে সুরক্ষিত করার পরিকল্পনা প্রচেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বিভিন্ন রকমের দলবদ্ধ, হিংসা, বিদ্বেষ এবং আপনার বিচ্ছিন্নতা অবলম্বনের যে বিষয়গুলো এসেছে, সেখান থেকে আমরা ফিরে এসে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করব কোরআন ও সুন্নাহর পথে। ইনশাআল্লাহ আমরা বিজয় প্রাপ্ত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা বাকারার
42 নম্বর আয়াতে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে জেনে শুনে সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করে দিও না, অথবা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে দিও না, মিলিয়ে দিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জেনে শুনে জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং মিথ্যাকে তোমরা গোপন করিয়ে, সত্যকে তোমরা গোপন করিয়ে রাখিও না, মিথ্যাকে গোপন করিয়ে রাখিও না। আল্লাহ বলছেন মিথ্যা প্রস্ফুটিত করতেই হবে, সত্যকে কখনো মিথ্যার সাথে মিশ্রিত করে দিয়ে মিথ্যাকে চাপিয়ে রাখা যাবে না। সত্যটাও আপনার সামনে উপস্থাপন করতে হবে, মিথ্যাটাও আপনার সামনে উপস্থাপন করতে হবে, তাহলে বোঝা যাবে কোনটা সঠিক কোনটা বেঠিক। তাহলে মানুষের সামনে, যেহেতু কোরআন স্পষ্টভাবে দলিল এসেছে মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্যকারী, যার নাম ফুরকান, সম্মানিত সুধী, তাই আজকে আমরা না জেনেছি সত্য, না বুঝেছি মিথ্যা, উভয়কে মিশ্রিত করে দিয়ে সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করে দিয়ে জীবন যাপন করে থাকি, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরি। এরই কারণেই মূলত বিংশ শতাব্দী থেকে যদি আমরা চেয়ে দেখি, ভারতবর্ষের ইতিহাস থেকে নিয়ে বিশ্বের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ইতিহাসেই আমরাই নিজেদেরকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছি। প্রতিটি ক্ষেত্রেই যদি দেখি, এক অপরের সাথে হিংসা বিদ্বেষের মানদণ্ডে গিয়ে এক অপরকে আমরা সম্মান শ্রদ্ধা না করতে পেরে, ঈমান দৃঢ় না থাকার কারণেই, মূলত আমাদের অন্তরে প্রকৃত আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় না থাকার কারণে, আমাদের মাঝে আমাদের শক্তি থাকার পরেও আমাদের সাথে বিপর্যয় নেমে এসেছিল। কারণ হচ্ছে আমরা সত্যটাকে লুকিয়েছিলাম, কোন সময় মিথ্যাটাকে গোপন করেছিলাম, কোন সময় বা সত্য মিথ্যা একত্রিত করে দিয়ে বিপর্যয় ডেকে নিয়ে এসেছিলাম। সম্মানিত সুধী, বর্তমান সমাজে নানা রকমের দলমত অবলম্বন করার কারণেই মুসলিমরা আজকে ঢেল ভাঙা হয়ে গেছে, তারা ফুটবলের ন্যায় হয়ে গেছে, এক লাত মারে একজন আর এক দিকে যায়, আর একজন লাত মারে আর এক দিকে যায়, এরকম হয়ে গেছে। কারণ কি জানেন? আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আমরা এই যে শ্রেষ্ঠ জাতি, আমরা এই যে শ্রেষ্ঠ উম্মাহ, আমরা এই যে শ্রেষ্ঠ কওম, আমরা এই যে শ্রেষ্ঠত্ব পৃথিবীর মাটিতে, এটা আমরা ভুলে গিয়েছি। তার কারণে আমরা ঠিক কচুরি পাতার ন্যায় হয়ে গেছি, আমরা খেরখুটার ন্যায় হয়ে গেছি, আমরা ফেনার ন্যায় হয়ে গেছি। ঠিক যেমন সমুদ্রের সাথে ফেনা যায়, খেরখুটা যায়, তার কোনো ভ্যালুয়েশন থাকে না, তার কোনো মর্যাদা থাকে না, নিজের ক্ষমতা সে নিজেকে সুরক্ষিত করতে পারে না। যেদিকেই সোজ যায় সেদিকেই যায়, যেদিকেই সোজ যায় সেদিকেই যায়। ঠিক আমাদের অবস্থা তাই। আজকে ভারতবর্ষ বলে নয়, গোটা বিশ্বের মাটিতে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকত, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিশ্চয় বিজয় প্রাপ্ত হবে, তোমরাই সর্বশ্রেষ্ঠ হয়ে থাকবে, শর্ত হচ্ছে যদি তোমরা মুমিন হও। মুমিন হব কেমন করে? শুধু এক অপরের হিংসা, এক অপরের হিংসা 2 সপ্তাহ আলোচনা করার পরেও মসজিদ থেকে গিয়েই এক মুসাল্লির বিরোধিতা করেছে, মসজিদ থেকে গিয়েই মৌলভী সাহেবের বিরোধিতা করেছেন। হিংসা থেকে কিভাবে আমরা বাঁচব? এই কারণে এই বিশ্বের সব রকমের শক্তি আমাদের প্রতি হস্তক্ষেপ করতে পারছে। তারা বুঝে গেছে আরে এদের কোনো মর্যাদা নেই, এদের মধ্যে কোনো আত্মমর্যাদা নেই, এদের মান সম্মান নেই। এদেরকে 5 টাকা দাও, এদেরকে মদ খাওয়াও, এদেরকে বিয়ার খাওয়াও, এদেরকে পোল্ট্রি খাওয়াও, এদেরকে 100 টাকা দাও, এদেরকে একটা লুঙ্গি দাও, এদেরকে 1000 টাকা দাও, সব শেষ। এদের ঈমান তো নেই। $100 কোটি টাকার বিনিময়ে ঈমানকে বিলিয়ে দেয়নি সাহাবায়ে কেরামরা। একাধিক কোটি কোটি এরকম ইতিহাস আছে। 100 টাকা নয়, 1000 টাকা নয়, 100 কোটি টাকার বিনিময়ে তারা ঈমান থেকে ফিরে আসেনি। শুধু 100 কোটি, নিজের ছেলে মেয়ে, নিজের সম্মান, না নিজের ছেলে মেয়ে, স্ত্রী, জান, সমস্ত কিছুকে বিলিয়ে দিয়েছেন ঈমান সুরক্ষিত করার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য। তবুও তারা ঈমান থেকে ফিরে আসেনি। আর আপনি মাত্র 100 টাকা, মাত্র চা, মাত্র লুঙ্গি, মাত্র 1000 টাকা। অনেক মানুষ আবার তাহাজ্জুদ পড়ে আর সবারই কাছে 1000 টাকা করে নাই।
সতর্কতা সাবধান অবলম্বন করুন। ধ্বংসের কারণ এগুলোই হচ্ছে ফুটবলের ন্যায় আপনি হয়ে গেছেন। কেন? আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন, মর্যাদাবিহীন হয়ে গেছেন। তারই জন্য আজকে সকল ব্যক্তিরা আপনার প্রতি হস্তক্ষেপ করছে, ফুটবল আকারে আপনাকে ব্যবহার করছে। আপনি যখন আপনার সম্মান ওই মর্যাদা বুঝতে পারবেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নেই, নজির নেই যে আপনার প্রতি কোনো শক্তি কি করতে পারে, বিপর্যয় আসতে পারে, কোন শক্তি এই আপনার প্রতি জয় আসতে পারে। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলছি, অবশ্যই সত্য কথা বলা মুমিনী একটা দায়িত্ব, সত্য কথা বলা মুমিনী একটা চেতনা। যেহেতু এবং আমরা যে বলে থাকি আমাদের আন্দোলন করতে হবে, আমাদের আর কিছু করতে হবে, জি এগুলো প্রয়োজন আছে, তবে শরীয়তকে উপেক্ষা করে নয়, শরীয়তকে নিয়েই আপনাকে আন্দোলন করতে হবে, যেভাবে শরীয়ত আপনাকে নিষেধাজ্ঞা দিয়েছে। সম্মানিত সুধী, যেভাবে আপনাকে আদেশ করেছেন সেইভাবে আপনাকে আন্দোলন, আপনার হক, আপনার ইনসাফ, আপনার মর্যাদা, আপনার ভ্যালিডেশনকে সুরক্ষিত করার জন্য ভারতবর্ষের সংবিধান আইন দিয়েছে। আপনি সেইভাবে আওয়াজ উঠাতে পারেন, প্রতিরোধ করতে পারেন, তবে মানুষকে অবজ্ঞা করে নয়, মানুষের ক্ষতিগ্রস্ত করে নয়। ইসলাম কখনো সমর্থন করে না। কিভাবে আপনি সংগ্রাম প্রচেষ্টা করবেন আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ওয়েট, আপনার ভ্যালুয়েশন, আপনার অস্তিত্ব, আপনার আর অন্যান্য ইনসাফ এগুলো সুরক্ষিত করার জন্য। শুধু কি লড়াই করে? যে না, বিভিন্ন প্রেক্ষাপট আছে, এই প্রসঙ্গে আলোচনা করার প্রয়োজন, তবে সংক্ষিপ্ত সময় তার জন্য আমি বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমরা একটা জেহাদের বাক্য বের করে থাকি, জেহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা। কিছু মানুষ যাদের আরবি ব্যাকরণ বা আরবি সম্বন্ধে যারা অজ্ঞ, বাংলা বই থেকে পড়ে নিয়ে অনেক কিছু তারা ফতোয়া ফরায়েজ করতে থাকে। জি, মতিউর রহমান মাদানীকে সেদিন জিজ্ঞাসা করা হলো শাইখুল ইসলাম ইমাম আলবানী ইউনিভার্সিটিতে, যে জিজ্ঞাসা করলেন, শেখ ফতোয়া পৃথিবীতে কে দিতে পারে? বেরাদাররা কে দিতে পারে? মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি বলছেন, বেরাদার তো দূরের কথা, মাদ্রাসায় 10 বছর 8 বছর পড়াশোনা করেও কোনো ব্যক্তি ফতোয়া দিতে পারে না। কিন্তু আজকে আমরা জেনারেল শিক্ষিত যারা এই যে বিভিন্ন আলহামদুলিল্লাহ ইসলামের সাথে সংশ্লিষ্ট, ভালো কথা, তবে এরা ফতোয়া ফরায়েজ করি, বলছে আরে জেহাদ করতে হবে। একটা দল বলছে, কার সাথে জেহাদ করবেন, কিভাবে জেহাদ করবেন, ভ্যালুয়েশন কি, সিস্টেম কি, নিয়ম নীতি কি, পদ্ধতি কি, কি আছে আপনার কাছে? বুঝতে হবে, অভিজ্ঞতা প্রাপ্ত হতে হবে, শিখতে হবে, জ্ঞান সংগ্রহ করতে হবে। কোন একটা বই পড়লাম যে জেহাদ করতে হবে, তা এটা হয়ে গেল? জি না, সবচাইতে বড় জেহাদ আপনার অন্তরের সাথে জেহাদ করা। আপনি মানুষের বিরোধিতা করেন, আপনি মানুষের সমালোচনা করেন, আপনি মানুষের আইল দেবা খান, আপনি মানুষকে কষ্ট দেন, আপনি মানুষের সাথে প্রতারণা করেন, আপনি মানুষকে ধোঁকা দেন, আপনি মানুষকে চোখ দাগিয়ে কথা বলেন, আপনি মানুষকে আপনি অবহেলা করেন, আর আপনি আবার জেহাদ করে কি করবেন? সবচাইতে বড় জিহাদ হচ্ছে অন্তরের সাথে জিহাদ, নফসের সাথে জিহাদ। এটা আপনাকে করতে হবে। কি তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আফজালুল জিহাদ কালিমাতুন হাক্কুন, এবং উত্তম জিহাদ হচ্ছে সত্য কথা বলা। কার সামনে সত্য কথা বলা? সত্য কথা শুধু কি এমনি জনগণের সামনেই বলা? এটা তো একটা জিহাদ, এটা তো বলতেই হবে। তার সাথে সাথে ইন্দা সুলতানিন আও আমিরিন জায়েদ, ওই সব শক্তি, ওই সব রাজা, ওই সব বাদশাহ, ওই সব প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এমএলএ এর বিপক্ষে যারা স্বৈরাচারক, যারা ইসলাম বিপক্ষে কথা বলে, যারা মুসলিমদের ঐতিহ্য সম্মান নিয়ে কথা বলে, যারা মুসলিমদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে, যারা স্বৈরাচার, যারা বদমিজাজের মানুষ, যারা নিজের কুরসিকে টিকিয়ে রাখার জন্য একটা একটা গোষ্ঠী, একটা জাতিকে সবসময় অপমান করার চেষ্টা করে, তাদের বিপক্ষে কথা বলা, পথ ও পন্থা সঠিকভাবে পর্যবেক্ষণ করে নিয়ে, এটা এক প্রকারের জিহাদ, এটা এক প্রকারের প্রচেষ্টা, কোশিশ। জি, এটা আপনাকে করতে হবে, বলতেই হবে। সম্মানিত সুধী, তাই আমরা আপনাদের সামনে কিছু কথা বললাম যে এগুলো বলতে হবে, করতে হবে। এবারে আসি, আমরা যে ভারতবর্ষে কতদিন থেকে আমরা আছি, আমাদের ইতিহাস এটা অবশ্যই জানার সাথে সাথে আর একটি কথা বলি, বিভিন্ন ধর্মের মানুষেরা আমাদেরকে অবজ্ঞা করে, আমাদেরকে জয় শ্রীরাম বলা করায়,
আমাদেরকে অন্যান্য কিছু বলা করায়, আমাদেরকে আর কিছু বলা করায়, কিন্তু আমরা ভারতবর্ষে এমন কোনো একটি ইতিহাস দেখাতে পারবেন না যে আমাদের ভারতবর্ষের কোনো এক মুসলিমরা কোনো এক ধর্মে অবলম্বীদেরকে বলেছে যে তুমি আল্লাহ আকবার বলো। কোথাও নেই, বলতে পারবেন না। কেন? আমাদের শরীয়ত এটা কখনোই সমর্থন করে না যে তুমি জোরপূর্বক কোনো ব্যক্তিকে তোমার ধর্মান্তর করাও, বা তোমার ধর্মান্তরে তোমার ধর্ম যে কোনো বাক্যগুলো রয়েছে সেগুলো তাদের সামনে তাদেরকে বলা করাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। সূরা বাকারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দ্বীনের প্রতি কোনো জোর জবরদস্তি করা যাবে না, দ্বীন ধর্মের প্রতি কোনো জোর জবরদস্তি করা যাবে না। ইসলাম কখনোই কোনো মুহূর্তে কোনোদিনই কোনোভাবেই কাউরি প্রতি হস্তক্ষেপ করে বাধ্যতামূলক কোনো ব্যক্তিকে কালেমা পড়াইতে পৃথিবীতে এরকম কোনো ইতিহাস নেই। আল্লাহ নিজেই বলছেন কোরআন মাজিদের মধ্যে, জোর পূর্বক ইসলাম সাপোর্ট করে না। ইসলাম ধর্ম কাউকে জোর করে তার দিকে দীক্ষিত করাই না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। সম্মানিত শুধু কি তাই? সূরা কাফিরুন আল্লাহ বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন আল্লাহ রাসূলের সাথে ফাইট শুরু হয়েছিল কাফের মুশরিকদের দিয়ে, যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম যখন মক্কা বিজয় হলো, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, তখন আর তাদের সাথে মোকাবিলা করার কোনো প্রয়োজন নেই। তারা ইসলামকে এমনিতেই এবার ইসলামের প্রতি অংশগ্রহণ করবে। তুমি তাদেরকে বলে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূলের সাথে অনেক কিছু কথোপকথন হচ্ছিল যখন কাফেরের ঘের, তখন এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমার দিন তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার দিন আমার কাছে। এই হচ্ছে ইসলামের সিস্টেম, এই হচ্ছে মুসলিমদের ঐতিহ্য। আর আজকে আমাদেরকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে জয় শ্রীরাম বলানো হয়, আমাদেরকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের হেনস্তবোধ করা হয়। এটা তাদের ধর্মেও কখনোই বলে না। এরা এক শ্রেণীর লম্পট বদমাশ, খাচ্চর বদমাশ মিজাজের মানুষেরা, আরএসএস বজরং দলের এরা ভারতবর্ষের একটা ঐতিহ্য, ভারতবর্ষের যে একটা আপনার মানবিক দৃষ্টান্তর হয়ে আছে, সেটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে, যে তারা একটা অন্ধরাজ কায়েম করার প্রচেষ্টা করছে। সম্মানিত শুধু তাই আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। প্রথমে এখান থেকে বেরিয়ে আসতে গেলে, এইসব নির্যাতন থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমাদের ফিরে আসতে হবে। যেই যখন বাইতুল্লাহ কাবা ঘরকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করলে আব্রাহা বাদশাহ, একজন বেদুইন, একজন কাফের হয়ে রাসূলের দাদু আব্দুল মুত্তালিব তখন ইসলাম গ্রহণ করেননি। সেই সমাজেও তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কাগজ মিনতি করেছিলেন, দোয়া করেছিলেন। আব্রাহা বাদশাহ সৈন্য নিয়ে যখন এই কাবাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করে তার দেশ থেকে চলে আসতে আরম্ভ করেছে, মুত্তালিব শুনতে পেল, তিনি বুঝতে পারলেন কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশাহ সৈন্য নিয়ে আসছেন। তখন তিনি আর কোনো বিকল্প পথ খুঁজেননি, তিনি খুঁজেছিলেন স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। তিনি বলেন, এই প্রতিপালক, তোমার এই পবিত্র ঘর, একেই তুমি সংরক্ষণ করো, একে তুমি বাঁচিয়ে নাও। পৃথিবীতে কেউ একে বাঁচাবার আর কোনো শক্তি রাখে না। যেহেতু আব্রাহা বাদশাহ ধ্বংস করার জন্য আসছে, একজন কাফেরের বিশ্বাস আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এসে কাকতে মিনতি করলো এই ঘরকে সুরক্ষিত করার জন্য। আজকে আমাদের মসজিদ, আজকে আমাদের কবরস্থান, আজকে আমাদের বাড়িঘর, আজকে আমাদের দোকান, আজকে আমাদের অন্যান্য প্রপার্টি, মুসলিমদের যেগুলো ওয়াকফ সম্পত্তি, সেগুলো সবভাবে বিভিন্নভাবে বিপর্যয় ডেকে নিয়ে এসে তারা হস্তান্তর করছে, তারা নিজেদের মতন করে তারা দখল করে নিচ্ছে। কিন্তু আজকে আমরা না আমাদের প্রতিপালকের কাছে যেতে পেরেছি, না আমরা কোনো একটা পথপন্থা অবলম্বন করে সরকারের বিপক্ষে কথা বলতে পেরেছি। শুধু রাজনীতিকের পার্টি হয়ে ফুটবলের ন্যায় খেলে বেড়াচ্ছে। সম্মানিত সুধী, স্বৈরাচারী, বদমিজাজি, লম্পট এই ব্রিটিশের বিরুদ্ধে সবচাইতে বেশি যারা আন্দোলন করেছিল, যারা ফতোয়া দিয়েছিল, যারা যুদ্ধ করেছিল, যারা তাদের বিপক্ষে লড়াই করেছিল,
এক শ্রেণীর মানুষ ছিল, তারা ছিল ওলামা, তারা ছিল আলেম, তারা ছিল মুসলিমদের মধ্যে সবচাইতে যারা ইসলামকে আপনার এই নিজের মধ্যে আনয়ন করেছিল, কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহকারী ব্যক্তিরা। আজকেও যদি সেরকম কোনো নজর আসেন, তাহলে আমরা কোনো আপনার জাতি, কোনো আপনার কি বলছে পার্টির সাথে সংযুক্ত না হয়ে আমরা এমন একটা মুসলিম দল ঐক্যবদ্ধ হয়ে সারা ভারতবর্ষের মুসলিমরা এক হয়ে তাদের বিরুদ্ধে আচরণ করে যে কোনো সমাজে আমরা এরকম পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছি। এই ধরনের আপনার আলেমেরাই, আহলুল হাদিস তথা সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ওয়েট, আপনার আর অন্যান্য ভ্যালুয়েশন, আপনার এই আপনার কি বলছে প্রপার্টি, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, এগুলোকে যদি সুরক্ষিত করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি আগে নিজে পরিবর্তন হন। আপনি আসুন আপনার প্রতিপালকের দিকে, তার সাথে আপনি সম্পর্ক করুন, তাকে আপনি চিনুন, তাকে আপনি মানুন, তার কাছে আপনি দোয়া করুন। কেন? আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে সাহায্য প্রাপ্ত হও দুটি জিনিসের মাধ্যমে। পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে সাহায্য প্রাপ্ত হও দুটি জিনিসের মাধ্যমে। এক, সালাতের মাধ্যমে। দুই, ধৈর্যের মাধ্যমে। এক, সালাতের মাধ্যমে। দুই, ধৈর্যের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, দুটি অত্যন্ত কঠিন ও কঠোর কাজ। দুটি অত্যন্ত কঠিন ও কঠোর কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। তবে ইল্লাল আলাল খাশিঈন, তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভালো করে মানেন, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহকে বুঝে। এক কথায় যারা মুমিন, যারা ইমানদার, তাদের জন্য কঠিন নয়। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল যে আমাদের প্রতি যে কোনো বিপদ আপদ আসছে, এর একটাই হাতিয়ার, সর্বপ্রথম আমরা আমাদের প্রতিপালক, আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, তার কাছে সাহায্য প্রাপ্ত হব। তারপরে আমরা দুনিয়ার যে কোনো একটা পথপন্থা সুন্দরভাবে, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে আমাদেরকে আপনার অনুমতি দিয়েছে, সেইভাবে আমরা তাদের বিরুদ্ধে আচরণ করব, কোনো অসুবিধা নেই। সম্মানিত সুধী, যে আমরা পৃথিবীর ইতিহাস জানি, ভারতবর্ষের ইতিহাসও আমরা জানি, তবে জানার পরেও আজকে যে আমাদের সব লুটপাট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে এখন পর্যন্ত মুসলিম সমাজেরা আসতে পারেনি। আমরা বিভিন্ন রকমের দলে, বিভিন্ন রকমের পার্টিতে সংশ্লিষ্ট থেকে ফুটবলের ন্যায় হয়ে গেছি। না আমাদের কোনো উপকার, না আমাদের কোনো আপনার ডেভেলপ কিছু হচ্ছে, কিছুই হয় না। আপনি ভাবুন, তারা আজকে ভারতবর্ষের মাটিতে যে আমাদেরকে বলছে ভারত থেকে তোমাদেরকে চলে যেতে হবে, ভারতে থাকতে গেলে তোমাদেরকে জয় শ্রীরাম বলতে হবে। আপনি বলুন, আপনি এর হয়ে আপনি কি ইতিহাস জেনেছেন? ভারতবর্ষ থেকে আমরা যাব না। ভারতবর্ষের সংবিধানে আমাদেরকে ভারতে থাকার অধিকার দিয়েছে। ভারতবর্ষের সংবিধান যে তারা যে আমাদের সাথে খেলতামাশা করছে, আজকে কবরস্থান দখল করছে, মসজিদ দখল করছে, বাড়ি গাড়ি দখল করছে, বিভিন্ন জায়গা দখল করছে, এটা ভারতবর্ষের আপনার সংবিধান 26 তথা 26 নম্বর সংবিধানের আমাদেরকে কি করেছে, অনুমতি দিয়েছেন। আমাদের যতগুলো প্রপার্টি রয়েছে, মুসলিমদের যতগুলো প্রপার্টি রয়েছে, আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষেরা যারা ভারতবর্ষের মানুষদের জন্য, মুসলিমদের জন্য, অসহায় গরিব দুঃখী মানুষের জন্য যারা দান করে গিয়েছিলেন, সেটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি, সেটাই হচ্ছে কবরস্থান, সেটাই হচ্ছে মাদ্রাসা, সেটাই হচ্ছে ঈদগাহ। এগুলো আমাদের সম্পত্তি, এগুলো আমাদের সম্পত্তি। ভারতবর্ষের সংবিধান 26 ধারায় বলছে, তোমাদের সংবিধান, তোমাদের প্রপার্টি, তোমাদের সম্পদ তোমরাই সুরক্ষিত করবে। এখানে পৃথিবীর কোনো মানুষ এটি হস্তান্তর করতে পারে না। তবে এই বাজরং দল আর এসএস বিজেপিরা এসে আমাদের প্রতি, আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান তারা বুঝতে পেরেছে। তারা একতাবদ্ধ নেই, তারা দলবদ্ধ হয়ে গেছেন, তাদের ঈমান নেই বলে তারা আমাদের এক এক করে হস্তক্ষেপ করতে আরম্ভ করেছে। বাড়ি গাড়ি ভাঙছে, মসজিদ দখল করছে, আপনার এই ঈদগাহ নিচ্ছে, তারপরে আপনার কবরস্থান দখল করতে আরম্ভ করেছে। আপনার মসজিদ পর্যন্ত দখল করবে যদি আপনি সংবিধান না বুঝেন, যদি আপনার এই মান সম্মান, ওয়েট, সম্মান, মর্যাদা না বুঝেন, আপনার ভ্যালুয়েশন কতটুকু আছে এটুকু যদি না বুঝেন। সম্মানিত সুধী, তাই আপনি সচেতন হন, ফুটবলের ন্যায় হয়েন না, ঐক্যবদ্ধ হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা রশ্মিকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারবে, অতদিন তোমরা পথভ্রষ্ট বিচ্ছিত হবে না। আর যখনই তোমরা একে ছেড়ে দিবে, তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা
ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশ্মিকে, আল্লাহর বিধিবিধানকে আঁকড়ে মজবুত করে ধরে থাকো। তাহলে রাসূল এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম আজকে আমাদের বিভিন্নভাবে বিপর্যয় ডেকে নিয়েছে, আমাদের প্রতি হস্তক্ষেপ হস্তান্তর করছে মসজিদ, মাদ্রাসা এবং আপনার কবরস্থান, ঈদগাহ, এগুলোকে নিয়ে। কেন? আমরা আমাদের সম্মান ভুলে গেছি, আমাদের মর্যাদা ভুলে গেছি, আমাদের ওয়েট ভুলে গেছি। আমরা বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন পার্টির সাথে সংযুক্ত হয়ে আমরা ফুটবলের ন্যায় হয়ে গেছি এবং নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিদ্বেষ, হিংসা, কলরহ করতে চেয়েছে বলেই আমাদের সব আজকে তারা দখল করতে লেগেছে। এখনো সতর্ক সাবধান হয়ে যান, এখন আপনার প্রতিপালককে চিনুন, এখন আপনি ঐক্যবদ্ধ হয়ে যান। জি, তার জন্য আমি আপনার কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই। আপনারা সকলেই অবগত আছেন, জি সকলেই অবগত আছেন, আজকেই 1:30টার সময়তে আপনাদের গাজীনগর হাই মাদ্রাসায় যে প্রোগ্রাম করা হয়েছে, আপনার ইমাম এবং মুয়াজ্জিন এসেছিলেন ফরক্কা শামসেরগঞ্জ ব্লকের পক্ষ থেকে, তাদের তত্ত্বাবধানে এখানে আপনাদের একান্তভাবে যাওয়া প্রয়োজন মনে করছি। আপনাদেরকে যেতেই হবে। সেখানে বড় বড় আপনার এই অ্যাডভোকেট বলেন, বড় বড় ধর্মগুরু, আলেমেরা এবং আরও অন্যান্য মানুষরা সেখানে থাকবেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সেখানে আপনাকে যেতে হবে। আর একটা ইতিহাস শুধু আমরা বলে দিই, ভারতবর্ষ থেকে আমাদেরকে যাওয়ার হুমকি দেয়। আমরা বলি, আমরা জানি ভারতবর্ষে, পৃথিবীতে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম যখন এসেছিলেন, সেটাই ছিল ভারতবর্ষ সংকলন, সেই জায়গাটির নাম। সেটা এখন হয়ে গেছে শ্রীলঙ্কা। সেটা আগে ছিল ভারত উপমহাদেশে আমরা সিংহল, সেই জায়গাটির নাম সিংহল। সেই জায়গাটি এখন আপনার শ্রীলঙ্কায় অবস্থান করছে। সেটা প্রথমে ভারত ছিল। তার মানে বোঝা যাচ্ছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম প্রথমে ভারতবর্ষে এসেছেন। আমরা ভারত থেকে যাওয়ার নয়, ভারতবর্ষেই আসমান থেকে, জান্নাত থেকে যে ব্যক্তি প্রথমে এসেছেন সেই ভারতবর্ষে এসেছিলেন। সেহেতু আমরা ভারতের নাগরিক, ভারতেই থাকবো, ভারতেই খাবো, ভারতেই মারা যাব, ভারতেই আমরা জীবনযাপন করতে চাই। সম্মানিত শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম যে এসেছিলেন একটি পাথর নিয়ে, হাজরে আসওয়াদ যে পাথরটি, ইতিহাস লিখছে যে পাথরটি হযরতে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, সেটাও ভারতেই প্রথমে এসেছিল। সেখান থেকে নিয়ে গিয়ে আপনার কাবার ঘরের এখন সেই পাথর হাজিরা যারা হজ করতে যায় তারা চুমন্দি দেয়। জি, সেই পাথর যেটা মুসলিমদের সবচেয়ে বড় ঐতিহ্য, সেই পাথর ভারতবর্ষে অবস্থান করেছে প্রথমে। আমরা ভারতবর্ষে ছাড়তে রাজি নই, ভারতবর্ষের মাটিতেই আমরা মারা যাব। শুধু তাই নয়, ইতিহাস আরো আপনি খুলে দেখুন, ভারতবর্ষে আপনার এখন অযোধ্যার মাটিতে যে বিশাল একটি মন্দির নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরের পাশেই হযরতে আদম আলাইহিস সালামের এক পুত্র শীস আলাইহিস সালাম, তার কবরস্থান দেওয়া আছে। ভারতবর্ষ ছেড়ে আমরা যেতে রাজি নই। আমাদের ইতিহাস ভারতবর্ষে অনেক কিছু দিয়েছে। শুধু তাই নয়, ভারতবর্ষের সাথে জি আপনার সৌদি আরবের বিভিন্ন দেশেরা, আরব আপনার এই ইয়ামানমার এবং আপনার আবুধাবি, শাম, ইরাক, ইরান, এগুলো সব ভারতের কেরাল, তামিলনাড়ু, চেন্নাই, এগুলোতে তারা ব্যবসা বাণিজ্য করত। তাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট এখন পর্যন্ত আপনার ইতিহাস রাখা আছে। আমরা ভারতবর্ষ থেকে যেতে রাজি নয়। সম্মানিত সুধী, অনেক আরো কিছু ইতিহাস আছে, আমার হয়তো নগণ্য মানুষ জানা নেই বা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। আমরা যেটা বুঝলাম, ভারতবর্ষ, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে আছি, ভারতবর্ষেই থাকবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, যেটা প্রত্যেক মানুষের পিতা, হিন্দুরও পিতা, খ্রিস্টানেরও পিতা, সবারই বাপ, সেই বাপ ভারতবর্ষে এসেছে প্রথমে। আমাদের অহংকার, আমাদের গর্ব, আমরা ভারতবর্ষের নাগরিক হয়ে যে আমাদের বাপ এই পৃথিবীতে এসেছে জান্নাত থেকে। তোমরা কোথায় যাবে? তোমরা ভাবো, আমরা যাব না। পরিশেষে আপনাদের কাছে আমি বলবো যে আমরা বিভিন্ন রকমের দল মত এবং বিভিন্ন রকমের পার্টির সাথে সংশ্লিষ্ট না থেকে আমরা আমাদের প্রপার্টি, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের পূর্বপুরুষ যারা গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, মুসলিমদের জন্য যে এই ওয়াকফ সম্পত্তি রেখে গেছেন, কোটি 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 মিলিয়ন সম্পত্তি আছে ভারতবর্ষে মুসলিমদের, সেই সম্পত্তি তারা দখল করার পুরো চেষ্টা করছে।
তারা বলেছে 6 মাসের মধ্যে তোমরা কাগজপাতি তৈরি করো। আমি এক অ্যাডভোকেটকে ফোন করেছিলাম, তিনি বলছেন 6 মাস নয় শেখ, 6 মাস কেন 6 লাখ বছরেও কাগজপাতি ঠিক করতে পারবে না। কেন? তারা তো কেউ নেই দুনিয়াতে। তারপরেও সংবিধান আমাদেরকে এটা আপনারই দিয়েছে, এখতিয়ার দিয়েছে, এই সম্পত্তি মুসলিমদের হস্তান্তরে থাকবে, তারা যেভাবে তেভাবে প্রয়োগ করতে পারেন। কিন্তু এখন বিজেপি সরকার এসে তারা বলছে আমরা দখল করব, আমরা মন্দির বানাবো, আমরা হসপিটাল বানাবো, আমরা খেলার মাঠ বানাবো, আর কিছু বানাবো। আপনাদের পশ্চিমবাংলায় তো হয়েছে যে খেলার মাঠ, যেটা আপনার ধর্মতলাতে, ওটা আমাদেরই, সেটা ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, তার বাপের সম্পত্তি নয়, সরকারের নয়, পৃথিবীর কোন মানুষের নয়, মুসলিমদের সেগুলো সম্পত্তি। বিভিন্ন ইতিহাস এরকম আছে, লালকেল্লা, তাজমহল, বিভিন্ন ইতিহাস সবই মুসলিমদের। আর তারপরে বলছে আমাদেরকে ভারত থেকে যেতে হবে। কখনোই আপনারা বিচলিত অবলম্বন করবেন না, আপনারা হীনবল দুর্বল হয়ে যাবেন না। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন এবং দোয়া করুন যে এই নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার করছে, আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে রক্ষা করো এবং এখান থেকে আমাদেরকে বাঁচাও। এবং ছলে বলে কলে কৌশলে তো আপনাদের সাথে যেসব ওলামারা আছেন উপস্থিত, তারা যে একটা আন্দোলন করছে বৃহত্তম, সেখানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিবে। আল্লাহ তুমি আমাদেরকে সুবর্ণ সঠিক জ্ঞান দান করে, সঠিকভাবে পর্যবেক্ষণ করে কথাগুলোকে বুঝে তারপর তা আমল করার এবং সেইভাবে ঐক্যবদ্ধভাবে থাকে জীবনযাপন করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। নামাজের শেষেই ইনশাআল্লাহ দুটো ছেলে বাইরে দাঁড়িয়ে থাকবে চাদর নিয়ে। এই আজকে যে প্রোগ্রাম আছে সেখানে অনেক খরচের ব্যাপার আছে, তো আমাকে আবেদন করা হয়েছে যে আপনি কিছু কালেকশন করবেন, তো অবশ্যই আপনারা দিবেন। বিভিন্ন জায়গাতে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তবে এখানে মন প্রাণ খুলে, এটা একটা আমাদের প্রপার্টি, আমাদের সম্পদ সুরক্ষিত করার জন্য সেখানে আমরা অংশগ্রহণ করব, তার সাথে সাথে আমরা দান করব ইনশাআল্লাহ। বিশাল একটা খরচের ব্যাপার আছে, বিভিন্ন রকমের মেহমানরা এসেছেন, অ্যাডভোকেট মোফাক্কেল সাহেব এসেছেন, আরও কয়েকটা অ্যাডভোকেট আছে, বড় বড় ওলামা এসেছে, আপনার কি বলছে ওয়াকফ সম্পত্তির চেয়ারম্যান, সভাপতি, ইনারা এসেছেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। 1:30টার সময় মিটিং আছে, সকলেই যাবেন। যারা বয়সপ্রাপ্ত মানুষ তাদের জন্য টুকটুকি করা হয়েছে, 6-7টা টুকটুকি আছে ইনশাআল্লাহ, মসজিদের আশেপাশে থাকবে, বয়সপ্রাপ্ত মানুষরা চলে যাবেন। আর নামাজের শেষেই সকলেই যে যা পারবেন মন প্রাণ খুলে পয়সা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।